নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে ফুলকপির বলস করে আলু দিয়ে ডালনা। বাজারে নতুন নতুন ফুলকপি উঠেছে, এই সময় এই ফুলকপির ডালনা যদি করা হয় খেতেও খুব সুন্দর হয় আর খুব কম মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে। চলুন এই ডালনাটা করি। প্রথমে আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে দু টুকরো করে কেটে নিলাম। তারপর ফুলকপিটাকে কাটতে হবে। চলুন আপনাদের ফুলকপিটা দেখাই, দেখতে কত সুন্দর। এখন বাজারে দারুণ টাটকা টাটকা ফুলকপি উঠেছে, এই সময় যদি আপনারা ফুলকপি বলস বা পকোড়া করে যদি আপনারা ডালনা করেন তাহলে খেতে খুব সুন্দর লাগবে। আর টাটকা ফুলকপি দিয়ে এই ফুলকপির বলগুলো করে আলু দিয়ে যদি ঝোল করা হয় খেতে অসাধারণ লাগে। চলুন তবে ফুলকপিটা কেটে নিয়েছি, এইবার ফুলকপিটা এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব সহজে এইভাবে গ্রেটটা হয়ে যাবে। আর এত নরম ফুলকপিটা যে করতে কোনো কষ্টই হবে না। এইভাবে বেশ কিছুটা ফুলকপি গ্রেট করে নিতে হবে, আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এইভাবে গ্রেট করে নেবেন। চলুন তবে কিছুটা ফুলকপি গ্রেট করে নিতে হবে। আর সবথেকে ভালো জিনিস কি বলুন তো, খুব একটা ফুলকপিও লাগে না, অল্প ফুলকপি দিয়েই সুন্দর একটা তরকারি করা যায়। এই ফুলকপির বলস বা পকোড়াটা করার জন্যে কিছুটা আলু লাগবে, সেই জন্য আলুটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর কুকারটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, তার ভেতরে আলুগুলো দিয়ে ঢাকা লাগিয়ে একটা সিটি মেরে নিলাম। আর এই দিকে ফুলকপিটা গ্রেট করে রেখেছিলাম, আরও তার জন্যে কিছু মশলা লাগবে, সেগুলো আগে থেকে রেডি করে রেখেছি। আর কুকারে আলুটা সিটি হয়ে গেছিলো, একটু যখন ঠান্ডা হয়ে যাবে আলুটা গ্রেট করা ফুলকপির ওপর দিয়ে দেবো। তারপর একটু কাঁচা লঙ্কা দেব আর দেব একটু জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি দেবো আর অল্প একটু চিনি দেবো। আপনারা যদি মনে করেন চিনি খাবেন না তাহলে চিনিটা স্কিপ করে যাবেন। তারপর একটু হলুদ দিয়ে দেবো রঙের জন্যে, আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। দিয়ে এবার আলুগুলোকে আস্তে আস্তে ভেঙে নিতে হবে। ভেঙে নিয়ে ফুলকপির সঙ্গে সব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে মশলাটা যখন পুরো মাখানো হয়ে যাবে তখন একটু ময়দা দিয়ে দিতে হবে। এখানে ময়দার বদলে যদি আপনারা চাল গুঁড়োও দেন তাহলেও হবে, বা বেসন দেন তাহলেও হবে। দিয়ে ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মাখিয়ে নিতে হবে। এইভাবে টাইট করে সুন্দর করে মাখিয়ে নিলে বলসটা মাখানো হয়ে যাবে। আর এখানে কোনো খাবার সোডা দিলাম না এই কারণেই, যেহেতু আলু দেওয়া হয়েছে নরম এমনিতেই হবে, সেই জন্যে খাবার সোডা দিলাম না। আপনারা যদি মনে করেন তবে 1 চিমটে খাবার সোডা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, তার ভেতর তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতর ফুলকপি বলস করব বলে যেই মাখাটা করে রেখেছিলাম সেই মাখাটা গোল গোল করে কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিতে হবে। এইভাবে সব বলসগুলো আস্তে আস্তে কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিতে হবে। আপনারা যদি মনে করেন আগে থেকে বলসগুলো করে রেডি করে রাখতে পারেন, তারপর কড়াইয়ে তেলের ভেতর দিতে পারেন। আমি এখানে এইভাবে কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিচ্ছি। আর সব সময় এই বলসগুলো যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে দিতে হবে। প্রথমে তেলটা গরম করে দেবেন ভালো করে, তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে বলসগুলো কড়াইয়ে তেলের ভেতর দেবেন। এইভাবে সব বলসগুলো দেওয়া হয়ে গেলে একদিক যখন ভাজা হয়ে যাবে তখন উল্টে আর এক দিক ভেজে নিতে হবে। তেলটা দেখুন খুব সুন্দর ভালো গরম হয়ে গেছিলো বলে উল্টোতে কোনো অসুবিধা হচ্ছে না আর কড়াইয়ে লেগেও যাচ্ছে না। এইভাবে একদিক ভাজা হয়ে গেলে আর এক দিক উল্টে বড়াগুলো ভেজে নেব। আপনাদের যদি এই ফুলকপির বলসের ডালনাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে
উঠে যাবে। এইবার বলসগুলোর একদিক ভাজা হয়ে গেছে, আর একদিকও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই শীতের সময় নতুন ফুলকপি উঠেছে, এই সময় টাটকা ফুলকপি দিয়ে যদি এই বলসের ডালনা করা হয় খেতে খুব সুন্দর লাগে। বড়াগুলো তোলার পর কড়াইয়ে যে বাকি তেলটা ছিল তার ভেতরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু যখন মশলাটা ভাজা হয়ে যাবে তার ভেতরে আগে থেকে যে সেদ্ধ করেছিলাম কুকারে আলুগুলো, তার থেকে কিছুটা আলু রেখে দিয়েছিলাম আর কিছুটা মাখানোর জন্যে দিয়েছিলাম। সেই আলুগুলো কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। আর ভাজার সময় অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে দিতে হবে, তাহলে নুনটা আলুর ভেতর খুব সুন্দর ঢুকবে। আর হলুদ দেওয়ার জন্যে আলু ভাজার পর কালারটাও খুব সুন্দর আসবে। এইভাবে আলুটা বেশ কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে, কিছুটা টমেটো কুচি কড়াইয়ের ভেতর দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এইভাবে ভাজতে ভাজতে যখন টমেটোটা কিছুটা নরম হয়ে যাবে আর আলুটাও বেশ কিছুটা ভাজা হয়ে যাবে, তখন দুটো কাঁচা লঙ্কা চিড়ে কড়াইয়ের ভেতর দিয়ে দেবো, দিয়ে তার ভেতর মশলা দিয়ে দেবো। এই মশলাটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা। এইভাবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা দিয়ে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। ভাজতে ভাজতে মশলার গন্ধ যখন চলে যাবে আর তেল ছেড়ে যাবে, তখনই বুঝতে হবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। মশলাটা যখন ভাজা হয়ে গেল তখন এর ভেতর জল দিয়ে দেবো। একটু বেশি করেই জল দিতে হবে, যেহেতু বলসগুলো ফোটাতে হবে, আর ফোটালে তখন জলটা অনেকটাই টেনে যাবে, সেই জন্য একটু বেশি করে জলটা দিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা সবাই রান্না করেন, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। জলটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এইভাবে ফুটে উঠবে তখন অল্প একটু চিনি দিয়ে দেবো। আপনারা যদি চিনি না খান তাহলে স্কিপ করে যাবেন। আর চিনিটা দিচ্ছি এই কারণে, যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। এইবার চিনি দেওয়ার পর নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিলাম। ফুটে উঠলে বলসগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটালে হবে না, 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। যখন বলসগুলো ফুলে যাবে তখন স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিতে হবে। রেখে দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে তার ভেতর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন ধনেপাতা কুচি খাবেন না, তাহলে 1 চামচ ঘি দিয়ে দেবেন, দিয়ে নেড়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নেব। নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। আপনাদের ফুলকপির বলস দিয়ে ডালনাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে অনেক উৎসাহ বাড়ে আর আনন্দও হয় নতুন নতুন রেসিপি করতে। এইবার ধনেপাতা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে একটা ডিশে ফুলকপির বলস দিয়ে যে ডালনাটা করেছিলাম সেই ডালনাটা আস্তে আস্তে একটা ডিশে তুলে নিলাম। আপনাদের যদি ভালো লাগে তবে শেয়ার করে দেবেন আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ফুলকপির এই বলসের ডালনাটা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। এই শীতের সময় খেতে খুব সুন্দর লাগে, আর টাটকা ফুলকপি দিয়ে তো কোনো কথাই হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার দেখা হবে।